আজকের টপিক হচ্ছে অর্থগোনালিটি। সো অর্থগোনালিটি জিনিসটা কি? আমরা ফার্স্টে ভেক্টরের মাধ্যমে অর্থগোনালিটি বুঝবো, পরবর্তীতে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে এটা বুঝে নিব। সো খেয়াল করুন, আমরা জানি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে কি হয়, দুইটা ভেক্টর একে অপরের সাথে অর্থগোনাল হয়। দেখুন, ইউ একটা ভেক্টর আর ভি একটা ভেক্টর, ইউ এবং ভি ভেক্টর একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি প্রতিস্থাপন হয় তাহলে দেখা যায় কি, আমরা জানি u vector dot v vector equals to, we can say that u v cos theta, u v cos theta। এখানে থিটাটা হচ্ছে u এবং v এর মধ্যকার উৎপন্ন কোণ। এখন কথা হলো যে আমার u এবং v পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। সো cos থিটার জায়গায় যদি আমরা 90 ডিগ্রি লিখি, cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে cos 90 ডিগ্রির মান যদি 0 হয়ে যায় তাহলে পুরোটাই কি 0 হয়ে যায়। তখন আমরা কি বলতে পারি যে হ্যাঁ, ডট প্রোডাক্ট দুইটার মান হচ্ছে আমার 0। সো আলটিমেটলি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের মান যদি 0 হয় সেটাকে আমরা কি বলবো, যে ভেক্টর দুইটা একে অপরের সাথে অর্থগোনাল বা তারা অর্থগোনাল ভেক্টর। ঠিক একইভাবে যদি আমরা ভেক্টর দুইটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করতাম তাহলে এই ম্যাট্রিক্স দুইটার ডট মাল্টিপ্লিকেশন যদি মান 0 আসতো তাহলে কি আমরা বলতে পারি না যে ম্যাট্রিক্স দুইটা হচ্ছে অর্থগোনাল? তাহলে একইভাবে এই ভেক্টর থেকে আমরা ম্যাট্রিক্সে ফর্ম করে ডট মাল্টিপ্লিকেশন করি তাহলে কি আসবে? 0 আসবে। আর আমরা জানি এই ক্ষেত্রে ডট মাল্টিপ্লিকেশনটা কিভাবে করা হয়, যে আমার কম্পোনেন্ট গুলো গুণ করে সবগুলো একসাথে যোগফল যদি আমার 0 আসে তাহলেই হয়ে যায় ডট প্রোডাক্ট। তাছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কোন একটা ইনিশিয়াল ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে যদি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স আউটকাম দেয় তাহলে সে ইনিশিয়াল ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বুঝলাম, যে কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর গুণফল যদি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স আই দেয় তাহলে হচ্ছে আমার অর্থগোনাল হবে। তাছাড়া এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডাইমেনশনটি ডিপেন্ড করতেছে আমার ইনিশিয়াল ম্যাট্রিক্সটা কত ইনটু কত হয় সেটার উপর। ঠিক আছে? সো আমরা অর্থগোনালিটি হচ্ছে লেকচারে জাস্ট চেক করব যে ম্যাট্রিক্সটা অর্থগোনাল নাকি অর্থগোনাল না। আর অর্থগোনালিটি কেন ইম্পর্টেন্ট? স্পেশালি এটা ইম্পর্টেন্ট হচ্ছে নানান ধরনের যে ডিকম্পোজিশন করে থাকি সেই ডিকম্পোজিশন গুলাতে আমাদের অর্থগোনালিটি অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা একটা পার্টিকুলার ম্যাট্রিক্সকে যে ম্যাট্রিক্স গুলোতে ডিভাইড করে থাকি সেই ম্যাট্রিক্স গুলা হচ্ছে তার মধ্যে একটা এরকম থাকে যে অর্থগোনাল ম্যাট্রিক্স। ইভেন সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনে দুইটা অর্থগোনাল ম্যাট্রিক্স থাকে। দ্যাট ইজ ওয়াই উই নিড দ্য কনসেপ্ট অফ অর্থগোনালিটি। আচ্ছা, তো এখন আমরা দেখব কোন একটা ম্যাট্রিক্সের অর্থগোনালিটি প্রুফ করা, অর্থাৎ ম্যাট্রিক্সটা অর্থগোনাল নাকি অর্থগোনাল না। তো মনে রাখবেন, কোন একটা ম্যাট্রিক্স অর্থগোনাল নাকি অর্থগোনাল না জাস্ট একটা ছোট টেস্ট করলেই আমার বের হয়ে যায়। লেটস সে এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের সাথে যদি এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করি বা এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে যদি এ গুণ করি, গুণফল যদি আলটিমেটলি আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয় তাহলে আমার এই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে? এটাই হচ্ছে আমার অর্থগোনালিটি প্রুফ হয়ে যায় এভাবে। ঠিক আছে? তো আমি আবারও বলতেছি যে কোন একটা গিভেন ম্যাট্রিক্স যদি এ হয়, লেটস সে গিভেন ম্যাট্রিক্স হচ্ছে এ, গিভেন ম্যাট্রিক্স হচ্ছে এ। এখন এই এ ম্যাট্রিক্সের সাথে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে যদি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, বা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে এ গুণ করে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তাহলে হচ্ছে আমার এটা কি হবে, একটা অর্থগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, তো আসুন আমরা ছোটখাটো কিছু एग्जांपल দেখি। যে লেটস সে এ একটা ম্যাট্রিক্স হচ্ছে 2 3 4 1। এখন এই ম্যাট্রিক্সটা অর্থগোনাল নাকি অর্থগোনাল না সেটা আমরা একটু দেখব। তো আমরা জানি আই ম্যাট্রিক্স কি? আই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স which is 1 0 0 1 ফর 2 ডাইমেনশনাল। আর 3 ডাইমেনশনালের জন্য কি? এটা 2 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনালের জন্য কি? আর 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কত হবে? এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 2 4 3 1। তো আসুন আমরা এ ম্যাট্রিক্সের সাথে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা
গুণ করে দেখি কত আসে। তো এই ম্যাট্রিক্সের সাথে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি গুণ করি তাহলে এখানে 2 3 4 1 এর সাথে 2 4 3 1 এটা গুণ হচ্ছে। তো গুণ যদি করি একে একে তাহলে কত আসবে 2 3 2 3টা কি আমার এখানে লাই করবে। তো 2 3 যদি এখানে লাই করে তাহলে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3। ওকে, তারপরে 2 3টা কি 4 1 এ লাই করবে, তাহলে 2 ইন্টু 2 প্লাস প্লাস 1 ইন্টু 3, সরি 4 ইন্টু 2, 4 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3। আচ্ছা, এরপর আমরা 4 1টা এটার সাথে যদি লাই করি তাহলে 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 1, দেন এগেইন 4 1 যদি 4 1 এর সাথে লাই করি তাহলে আমরা 4 1 এর সাথে আমরা 4 1 লাই করব। না, সো আলটিমেটলি আমাদের আউটকামটা কত দিবে? আউটকামটা হচ্ছে 4 আর 9 মানে 13। তারপরে হচ্ছে 6 আর 3, 6 আর 3 এ কত হয় 9, সরি 4 দুগুণে 8 আর 3 হচ্ছে 11। আচ্ছা, 4 দুগুণে 8 আর 3 11, দেন 4 4 16, 16 আর 1 এ হচ্ছে আমার 17 আসে। সো ওভারঅল দেখুন আমার a ইন্টু a ট্রান্সপোজ গুণ করে আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটা কিন্তু মোটেও 1 0 আর 0 1 নয়। ঠিক আছে, মোটেও 1 0 আর 0 1 নয়। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে a is not orthogonal। আচ্ছা, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তো আরেকটা এক্সাম্পল এরকম নিলাম যে লেটস সে a equals to 3/7, দেন হচ্ছে আমার 2/7 6/7। তো আলটিমেটলি এখানে হচ্ছে -6 3 2 2 6 -3। আচ্ছা, এরকম একটা ম্যাট্রিক্স আমি পেলাম। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা এই যে ফার্স্ট রো থেকে 1/7 কিন্তু কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি থাকে 3 2 6 -6 3 2 2 6 -3। দেন এটার যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা বের করি, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে হচ্ছে সেম ম্যাট্রিক্সটাই জাস্ট হচ্ছে রো গুলো কলাম হয়ে যাবে, কলামগুলো রো হয়ে যাবে। অর্থাৎ 3 -6 2 2 3 6 6 2 -3 ডান। এখন আমরা যে ম্যাট্রিক্স দুটো পেয়েছি এই ম্যাট্রিক্স দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসে 1/7 ইন্টু 1/7, এটার সাথে মাল্টিপ্লাই হবে আমাদের ফলোইং ম্যাট্রিক্সটা which is 3 2 6 -6 3 2 2 6 -3 ইন্টু এখানে 3 -6 2 2 3 6 6 2 -3। এখন এটা আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে যদি সলভ করেন তাহলে ইজিয়ার হবে। যে এই যে দেখুন আমার এই 3 2 6 এটা 3 2 6 এর সাথে যদি লাই করি তাহলে ওভারঅল আমার এখানে আসবে হচ্ছে 3 3 গুণ করলে 9 9 আর 9 যোগ 2 2 গুণ করলে 4, 9 যোগ 4 মানে 13, আর 6 6 36 আর 13 যোগ করলে হচ্ছে 49। তো ফার্স্ট এলিমেন্ট পেলাম 49। 3 2 6 কে যদি -6 3 2 এর সাথে গুণ করে দিই তাহলে -6 3 2 এর সাথে গুণ করলে আমার কত আসে মাইনাসের 18, তারপরে হচ্ছে প্লাসের 6, তারপরে হচ্ছে 6 দুগুণে 12। তাহলে আমার এখানে কত এসে পড়লো 0 এসে পড়তেছে, তাহলে এটা আসছে হচ্ছে 0 ডান। তারপর আমরা 3 2 6 যদি 2 6 -3 এর মধ্যে লাই করে দিই যে 6 তারপরে হচ্ছে 12, তাহলে হচ্ছে 6 আর 12 হচ্ছে 18, তারপরে হচ্ছে 3 6 18 মাইনাসের, তাহলে আবারও কি আসতেছে 0 আসতেছে।
এরপর আমরা -632 যদি এখানে লাই করে দিই, -632 যদি লাই করে দিই তাহলে আমার কত আসতেছে যে মাইনাসের 18 আর বাকি দুইটা গুণ করলে প্লাসের 18 আসে, তো আমার এটা আসতেছে 0। -632 যদি এটার মধ্যে লাই করে দিই তাহলে আমার আসতেছে হচ্ছে প্লাসের 36 আর বাকি দুইটা গুণ করলে 9 আর 4 মানে 13, তো প্লাসের 13, তো ওভারঅল প্লাসের 49 আসতেছে। -632 যদি লাস্ট রোটার মধ্যে মাল্টিপ্লাই করে দিই তাহলে ওভারঅল আমার আসবে মাইনাসের 18 আর পরবর্তীতে প্লাসের 18। তো যাই হোক এখানে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 0। ওকে, এরপরে আমরা এখান থেকে যদি এই যে 26 - 3 এটা যদি এখানে ফার্স্ট রোটার মধ্যে লাই করে দিই তাহলে ফার্স্ট রোটার মধ্যে লাই করে দিলে আসবে হচ্ছে 6, তারপরে হচ্ছে 12, 18 আর মাইনাসের 18, তো 0। দেন হচ্ছে সেকেন্ড রোটাতে লাই করে দিলে আসবে হচ্ছে -12, তারপরে হচ্ছে 18 মাইনাসের 18, তো প্লাসের 18 মাইনাসের 18 আসবে হচ্ছে 0। তারপরে লাস্ট রোটার মধ্যে যদি লাই করে দিই তাহলে হচ্ছে 4, তারপরে হচ্ছে 36, 4 36 40 আর মাইনাস মাইনাসে +9, তো 40 আর 9 হয়ে হচ্ছে 49। তো এখন আমার এই যে ডায়াগোনালটা, এই মেইন ডায়াগোনাল থেকে 49 যদি আমি কমন নিই, কমন নিলে 49/49 তাহলে 1 এসে পড়ে, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি 0 1 0 0 0 0 0 1। তাহলে আমরা এটা কি পাচ্ছি, I3 বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। এর মানে আমরা কি বুঝলাম যে আমাদের এই ম্যাট্রিক্সটার জন্য, এই যে ম্যাট্রিক্সটা দেয়া আছে এই ম্যাট্রিক্সটার জন্য আমরা কি পাচ্ছি, এই ম্যাট্রিক্সটার সাথে ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে A is an orthogonal matrix। সো এভাবে হচ্ছে আমরা কোন একটা ম্যাট্রিক্সের অর্থোগোনালিটি বের